এই এসআইয়ের আমরা বিপক্ষে নয়, কিন্তু কোনো যদি আমাদের যারা যে কোনো একটা ভোটার যারা যে ভোটার তালিকা থেকে একজনকে যদি বাদ করে, তাহলে আমাদের এই হরিশ্চন্দ্রপুরের সমস্ত লোক এবং আমরা হরিশ্চন্দ্রপুরকে লন্ডভন্ড করে দিব। বিজয় সম্মেলনের মঞ্চে বিস্ফোরক মন্তব্য রাজ্যের মন্ত্রীর। এসআইআর প্রক্রিয়ায় ভোটারের নাম বাদ পড়লে এলাকা লন্ডভন্ড করার হুঁশিয়ারি তাজমহলের। রাজনৈতিক মহলের তীব্র চাঞ্চল্য। বিজেপির অভিযোগ এটা সরাসরি প্রশাসনিক হুমকি। উস্কানিমূলক মন্তব্যে শুরু রাজনৈতিক চর্চা। বিজয় সম্মেলনের মঞ্চ থেকেই বিতর্কে রাজ্যের প্রতিমন্ত্রী তাজমল হোসেন। মঙ্গলবার মালদহের হরিশ্চন্দ্রপুর 1 নম্বর এ ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনী অনুষ্ঠানে উঠে আসে তার মুখ থেকে এক বিস্ফোরক মন্তব্য। এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, এসআইআর হোক তাতে সমস্যা নেই, কিন্তু আমাদের এলাকার কারো নাম যদি বাদ যায় এলাকা লন্ডভন্ড করে দেব, সবাইকে নিয়ে আন্দোলনে নামবো। মন্ত্রী হিসেবে এই ধরনের উস্কানিমূলক ভাষা চরম ও অশোভন বলেই দাবি করছে বিরোধীরা। যেখানে এসআইআর প্রক্রিয়ার মূল উদ্দেশ্য মৃত এবং ভুয়ো ভোটারদের নাম বাদ দেওয়া, সেখানে একজন জনপ্রতিনিধির মুখে এভাবে এলাকা লন্ডভন্ড করার হুমকি প্রশ্ন তুলে দিয়েছে প্রশাসনিক নিরপেক্ষতার উপর। এদিন মন্ত্রী ছাড়াও ওই মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান সামিরুল ইসলাম, জেলা তৃণমূল যুব সভাপতি প্রসেনজিৎ দাস, ব্লক সভাপতি মোশাররফ হোসেন, জেলা সাধারণ সম্পাদক জম্মুর রহমান, মঙ্গল উদ্দিন, ব্লক যুব সভাপতি বিজয় দাস, জেলা পরিষদ সদস্য বুলবুল খান সহ অন্যান্য নেতৃত্ব। মন্ত্রীর এই মন্তব্যে শিলমোহর দিয়েছেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপির দাবি, হারের আশঙ্কা বুঝতে পেরে তৃণমূল নেতারা এখন সরাসরি হুমকির পথে হাঁটছে। বিজেপি জেলা নেতৃত্বের অভিযোগ, মন্ত্রী তাজমল হোসেনের মন্তব্য প্রমাণ করে তৃণমূল প্রশাসনিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে চাইছে। ভোটারদের ভয় দেখিয়ে গণতন্ত্রকে অপমান করা হচ্ছে। এর জবাব মানুষ ব্যালট বক্সে দেবে। রাজ্যসভা সাংসদ সামিরুল ইসলাম বলেন, মন্ত্রী তাজমল হোসেন যা বলেছেন তা সঠিক কথা। এসআইআর প্রক্রিয়ায় যদি কোনো সাধারণ মানুষের নাম ভুলবশত বাদ পড়ে, তার প্রতিবাদ করা আমাদের দায়িত্ব। আমরা মানুষের পাশে আছি, থাকবো। রাজ্যের মন্ত্রী তাজমল হোসেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আমি স্পষ্ট বলেছি আমাদের এলাকার মানুষ যেন ভোটের তালিকা থেকে বাদ না পড়ে। মানুষের অধিকার নিয়ে কেউ ছিনিমিনি খেললে আমরা চুপ থাকবো না। এবং ছোট্ট একটা উপহার মন্ত্রী সাহেবকে দিয়ে তাদের হাতে এই সম্মান পর্বের প্রথম পর্ব আমরা জোরে একটা হাততালি চেয়ে নেব সরস্বতী মহিলা সমিতির জন্য। 30টা ক্লাবকে আজকে আমরা সম্মানিত করছি। বেশিরভাগ মহিলা ক্লাবও আছে, ছেলে বয়জন আছে। এখানে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই এবং সব চাইতে হচ্ছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহিলাদেরকে এগিয়ে নেওয়ার জন্য অনেক রকম তিনি ব্যবস্থাপনা করেছেন। মঞ্চ থেকে আপনাকে আমার বিষয়টা হচ্ছে আমি বলেছি, ঠিক বলেছি এই কারণে যে আমাদের পশ্চিমবঙ্গ যে হিসাবে স্বাধীনতা সংগ্রামীর যে লোক, আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে ক্ষুদিরাম বসু থেকে শুরু করে সবাই এই ভারতবর্ষকে স্বাধীনতা করার জন্য যে হিসাবে বলিদান দিয়েছে, আমরা হচ্ছি স্বাধীনতা সংগ্রামীর লোক। আমরা অন্যায় সহ্য করি। আমরা এটাই বলতে চেয়েছি, আমরা স্বাধীনতা সংগ্রামী লোক। আমরা যদি আমাদের উপর যদি কোনো অন্যায় হয় আমরা করছি। আমি এটাই বলতে চাই যে আমাদের একটাই কথা, যে হিসাবে 2021 সালে এনআরসিকে আন্দোলন করে এনআরসির নাম করে যে করেছিল, আমাদের দিদি বলেছিল আমি যতদিন বেঁচে থাকবো আমি এনআরসি হতে দিব না। সেই হিসাবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এসআইআর যদি হোক, কিন্তু একটা নাম যদি ওই ভোটার তালিকা থেকে যদি বাদ হয়, তাহলে আমরা সারা পশ্চিমবঙ্গবাসী লোক আমরা দিল্লিতে গিয়ে আন্দোলন করি। বাংলার মানুষের রক্তে স্বাধীনতা সংগ্রামীদের রক্ত। বাংলা অত সহজ নয়। বাংলার প্রত্যেকটা সম্প্রদায়, জাতি, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ, আমরা যেভাবে আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশ থেকে তাড়িয়েছিল বাংলা থেকে, এই বাংলা থেকে একই রকমভাবে এই নোংরামি করতে এলে বিজেপিকে একই রকমভাবে বিসর্জন দেওয়া হবে 2026। দেখুন আমি কি বলছি, যে বাংলার মানুষ যদি ওরা কোনো রকম ইচ্ছাকৃতভাবে বদমাশি করতে আসে, তার জবাব কিন্তু বাংলার মানুষ। তৃণমূল কংগ্রেস এত কাজ করেছে মানুষের, 365 দিন মানুষের পাশে গিয়ে দাঁড়ায়, দুঃখে সুখে মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। 95% কাজ কিন্তু কমপ্লিট। 5% কাজ এই 5 মাসে, এই যে 4-5 মাস আছে 2025-এ কমপ্লিট করে দিবে। সে কাজ করতে গিয়ে একটু কাটমানি খায়, সেটা ব্যাপার আলাদা আছে, কিন্তু মানুষের পাশে দাঁড়ায়। এত যখন আপনারা কাজ করেছেন মানুষের, তাহলে এসআইআর নিয়ে আপনাদের ভয় কিসের?
কেন মানুষকে ভুল বুঝাচ্ছেন? আজকে হরিশ্চন্দ্রপুরের বিধায়ক, তিনি আবার পশ্চিমবঙ্গ সরকারের হাফ প্যান্ট মন্ত্রীও বটে, তজমুল হোসেন বলেছেন হরিশ্চন্দ্রপুরে যদি এসআইআর একজনেরও নাম বাদ যায় তাহলে তিনি নাকি হরিশ্চন্দ্রপুরের মাটিকে লন্ডভন্ড করে দেবেন। এই সেম কথা বিগত দুদিন আগে মোথাবাড়ির বিধায়িকা, তিনিও আবার রাজ্যের মন্ত্রীও বটে, সাবিনা ইয়াসমিন একই কথা বলেছেন। কারণ এই ভয়টা মাননীয় মুখ্যমন্ত্রীও পুরো পশ্চিমবঙ্গকে দেখাচ্ছেন। আমার প্রশ্ন, 2-3টি প্রশ্ন মাননীয় মুখ্যমন্ত্রী, তাদের নেতা মন্ত্রীদের কাছে। আপনারা এত কাজ করেছেন, জনগণ আপনার সঙ্গে আছে, জনগণের পাশে থাকেন, তাহলে এসআইআর নিয়ে ভয় কিসের? মানুষ তো আপনাদেরকেই ভোট দেবে। এসআইআর ইলেকশন কমিশনের একটি রেগুলার প্রসেস, 2002 পরে অনেকবার হয়েছে, যখন কংগ্রেসের সরকার ছিল কেন্দ্রে তখন হয়েছে। তো সেই রেগুলার প্রসেসের মধ্যে এবারও এসআইআর হচ্ছে। এসআইআর এ যারা মৃত ভোটার আছে তাদের নাম বাদ যাবে, তাদের নাম বাদ কি যাওয়া উচিত নয়? যারা ট্রান্সফার হয়ে ভিন্ন রাজ্যে চলে গেছেন বা অন্য জায়গায় চলে গেছেন, 2 জায়গায় ভোটার লিস্টে নাম আছে, তাদের নাম বাদ যাবে। এবং যারা পশ্চিমবঙ্গে এবং ভারতের মূল নিবাসী নয়, অন্য রাষ্ট্রের যারা বাসী, বাংলাদেশি যারা আছেন, অবৈধভাবে পশ্চিমবঙ্গে ঢুকে গেছেন, ওই যে আপনার একটি প্রধান ছিল না, লাভলি খাতুন, হ্যাঁ, লাভলি খাতুন, আপনাদের পঞ্চায়েতের মেম্বার, প্রধান, তাদের মতন যারা নেত্রী, তাদের নাম বাদ যাবে। হ্যাঁ, এদের নাম বাদ গেলে আপনাদের একটু ভয় হওয়াটা স্বাভাবিক। দেখুন, যারা পশ্চিমবঙ্গ ভারতের মূল নিবাসী, তাদের কারো নাম বাদ যাবে না। এসআইআর কে নিয়ে পশ্চিমবঙ্গের যারা মূল জনগণ যারা আছেন, তারা ঠিক জানেন হোয়াট ইজ এসআইআর। আপনারা মানুষকে বিভ্রান্ত করছেন, মানুষকে ভুল বুঝাচ্ছেন, এবং সংবিধানের যারা, আপনারা সংবিধানকে নিয়ে এত কথা বলেন, সংবিধান, আপনারা সংবিধান বিরোধী কাজ করছেন। মানুষকে বিভ্রান্ত করবেন না, মানুষ কিন্তু যথেষ্ট সচেতন।